ভুয়ো ভোটারের দিন শেষ, আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করলো এবার নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সকলকেই বাধ্যতামূলক করতে হবে, ভারতের নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। আপনারা ইতিমধ্যে বিভিন্ন খবর বা সংবাদ মাধ্যমে শুনেছেন যে একই এপিক নাম্বারে 2জন বা 3জন ব্যক্তির ভোটার কার্ড রয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একজনের রয়েছে, তো একজনের রয়েছে গুজরাটে বা একজনের পাঞ্জাবে রয়েছে। তো এইসব ভুয়ো ভোটারকে বাতিল করে একজন ব্যক্তির নামে একটি ইউনিক নাম্বারযুক্ত এপিক কার্ড চালু করার জন্যই গত মঙ্গলবার নির্বাচন কমিশন একটি হাই প্রোফাইল বৈঠক ডাকেন এবং সেই বৈঠক থেকেই বিজ্ঞপ্তি দিয়ে বাধ্যতামূলকভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ঘোষণা করেন এবং নোটিশ জারি করে জানিয়ে দেন। তো কবে থেকে এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হচ্ছে এবং কবে থেকে চালু হবে বা কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা প্রথমে একটি প্রতিবেদনে দেখে নিই কী বলেছে। ভারতের নির্বাচন পদ্ধতি ঘিরে একাধিক বিতর্কে বহুদিন ধরে চলে আসছে। ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, মৃত ব্যক্তির নামে ভোট প্রদান, এই সমস্ত অভিযোগ বহুদিন ধরে চলছে। বিরোধী দল থেকে শাসক দল সবাই প্রশ্ন তুলছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এই পরিস্থিতিতে ভোটার তালিকাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বড়সড় পদক্ষেপ গ্রহণ করল। ভোটার কার্ডের সঙ্গে এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি নির্বাচনের পর অভিযোগ ওঠে অনেক মৃত ব্যক্তি ভোট দিয়ে যাচ্ছেন, আবার অনেক জীবিত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন। এছাড়াও একজন ভোটার একাধিক জায়গায় ভোট দিচ্ছেন, এই ধরনের অভিযোগ বহুবার এসছে। সম্প্রতি তৃণমূল এবং বিজেপি উভয় দলে জাতীয় নির্বাচন কমিশনের দিকে অভিযোগ করেছে। তৃণমূল দাবি করছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিজেপি শাসিত রাজ্যের অনেক মানুষের নাম জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি পাল্টা অভিযোগ করেছে বাংলার ভোটার তালিকায় 13 লক্ষের বেশি ডুপ্লিকেট ভোটার রয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকাকে নির্ভুল করতে এবং ভোটার সমস্যা দূর করতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এবার বাধ্যতামূলক হবে। অবৈধ অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার নির্মূল করতে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইউআইডিএআই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যৌথভাবে এই পরিকাঠামো ঠিক করেছে। 2025 সালের 30 এপ্রিলের মধ্যে জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকে তাদের অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা এবার আরও নির্ভুল হবে। পাশাপাশি একই ব্যক্তির একাধিক জায়গায় ভোট দেওয়ার আটকানো যাবে এবং অবৈধ তালিকাগুলি নির্বাচন করা সম্ভব হবে। তো আপনারা বিষয়টি বুঝতে পারলেন। অবৈধ এবং ডুপ্লিকেট ভোটার বাতিল করে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক ঘোষণা করেছে। তো আপনারা কীভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন সেই পদ্ধতিটা এবার দেখে নেব। তো আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলেই প্রথমে যে লিঙ্কটি আপনারা দেখতে পারবেন voters.eci.gov.in, আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালে যে হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একদম উপরের দিকে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটি অপশন। তো আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে আপনারা ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে প্রবেশ করতে পারবেন। তাছাড়া আপনাদের যদি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা না থাকেন তাহলে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এবং ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে প্রবেশ করবেন। তো আমার যেহেতু আগে থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে তাই সরাসরি লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডো শো হবে। তো এখানে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করে নিতে হবে। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হলে নিচের দিকে স্ক্রল করে একটু আসবেন। আসলে এখানে আপনার ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে বসিয়ে নেবেন। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশন শো করবে। তো আপনারা এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখে আপনাদের এই ঘরে বসিয়ে নিতে হবে। তো অলরেডি আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, তো আমি ওটিপিটি দেখে দেখে বসিয়ে নিচ্ছি। ওটিপিটি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে যে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার সার্ভিস পোর্টালের একদম
হোম পেজে প্রবেশ করে যাবেন এবং আমরা যেহেতু এপি কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করতে হয় সেই বিষয়টি দেখব। তার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আধার কালেকশন এবং ফিল ফ্রম 6B টু গেট আধার অ্যান্ড এপিক, অর্থাৎ আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেই আপনারা আপনাদের এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তো আমি এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পপ আপ উইন্ডো একটি শো করবে এবং এখানে আপনি যে এপি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেই এপি কার্ড বসানোর একটি ঘর চলে আসবে। তো এখানে আপনাকে সেই এপি কার্ডটি বসিয়ে নিতে হবে। তো আমার এপি কার্ড নাম্বারটি ইনপুট করা হয়ে গেছে। এবার নিচে ভেরিফাই এবং ফিল ফর্ম বলে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম 6B ওপেন হয়ে যাবে। এখানে 4টি পর্যায় রয়েছে। এই 4টি পর্যায় ঠিকঠাকভাবে ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশন শো করবে নিচের দিকে, সেই অপশনে ক্লিক করলেই কিন্তু এপি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং এখানে কোনো রকম ডকুমেন্ট আপলোডের প্রয়োজন পড়বে না। তো এইভাবে আপনারা খুব সহজেই ফর্ম 6Bর মাধ্যমে আপনাদের এপি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নমস্কার, ধন্যবাদ সকলকে।